21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার 7 নম্বর ওয়ার্ডে পালিত হলো ভাষা দিবস কর্মসূচি, সাথে রক্তদান কর্মসূচি। সেই ওয়ার্ডের কাউন্সিলর শিখা মাহান্ত সাহা চৌধুরী জানান, বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চলছে চরম রক্তের সংকট। রক্তের অভাবে বেশ কিছু থ্যালাসেমিয়া রোগী রক্ত পাচ্ছে না। তাই মাতৃভাষা দিবসে বালুরঘাটে নিজের ওয়ার্ডে রক্তদান কর্মসূচি পালন করলেন তিনি। সেই সঙ্গে বালুরঘাটের প্রতিটি ওয়ার্ডের সকল মানুষের কাছে অনুরোধ জানালেন যে তারা যাতে হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসেন। আজকে আমাদের দুটো অনুষ্ঠান হলো। একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হলো, আর আমাদের এখন বর্তমানে চলছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান শিবির। বালুরঘাট ব্লাড ব্যাংকে খুব রক্তের ক্রাইসিস চলছে। আমি জানতে পারলাম 6 জন থ্যালাসেমিয়া পেশেন্ট রক্ত পায়নি পরশু দিন। তারপরে সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম যে রক্তদান করতে হবে। ওয়ার্ডে এসে আলোচনা করলাম, সবাই একসঙ্গে রাজি হয়ে গেল। চলছে এখন রক্তদান শিবির। দিদি, আপনার ওয়ার্ডে একটা নতুন উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে, বিষয়টা কি আছে, কবে হবে উদ্বোধন, এবং এখানে আপনার কবে এটা হবে উদ্বোধন, কে করবেন? আমাদের এখানে উপস্বাস্থ্য কেন্দ্র যেটা হবে সেটা হচ্ছে কিছুদিন পরে হবে। আমাদের কালকে উদ্বোধন হতে চলেছে। এই ওয়ার্ডে কোনো কমিউনিটি হল ছিল না, দীর্ঘ বছর অপেক্ষায় ছিল। যখন পৌরসভা ইলেকশন হয় তখন আমি কথা দিয়েছিলাম ওয়ার্ডবাসীকে যে জিতে এলে পরে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমি কমিউনিটি হল করে দেবো এই ওয়ার্ডের জন্য। তো সেই মতো তাদের কথা রাখতে পেরেছি। অবশ্যই দিদিকে সেই জন্য আমার শতকোটি প্রণাম। ওনার সহযোগিতায় আমরা এই ওয়ার্ডে কমিউনিটি হল করতে পেরেছি। সেটারই শুভ উদ্বোধন হবে আগামীকাল বিকেল 4টায়। কে করবেন উদ্বোধন? আমাদের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় বিপ্লব মহাশয়।